হ্যালো বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিজি 2026-এর এক্সাম তো 24শে মে হয়ে গেছে। এক্সাম হওয়ার পর তোমাদের অনেক কিছু হয়ে গেছে, যেটা হচ্ছে তোমাদের যে মডেল অ্যান্সার কি বেরিয়ে গেছে। তো তোমাদের ওএমআর সিটের রেসপন্স বেরিয়ে গেছে। এরপর তোমাদের হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে সবথেকে প্রথমে ফাইনাল অ্যান্সার কি, ঠিক আছে? আর তার পরের দিনই আসবে রেজাল্ট। এটাই প্রতিবারের ট্রেন্ড, ঠিক আছে? ফাইনাল অ্যান্সার কি, তারপরে তার পরের দিনে আসবে রেজাল্ট। তো রেজাল্ট আর ফাইনাল অ্যান্সার কি কবে আসবে সেটা হচ্ছে আমাদের এখনকার বিষয়। এটা নিয়ে সবাই এখন কনফিউজ, ঠিক আছে? ইউটিউবে আমি দেখলাম যে অনেকজন অনেক রকম ভিডিও বানাচ্ছে, তো আমি ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও দিই, যাতে তোমরা নিশ্চিন্ত হতে পারো, সব দিকে দেখে তোমরা কনফিউজ না হও। আমি তোমাদেরকে একদম জেনুইন একটা জিনিস বলবো, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে যারা নতুন আছো, আর বেল আইকনটিকে প্রেস করে দাও যাতে নতুন আমি ভিডিও ছাড়লে তোমার কাছে সব থেকে প্রথমে চলে যায়। চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা হচ্ছে ডাব্লিউবিজি 2026 রেজাল্ট ডেট, ঠিক আছে? এক্সপেক্টেড কত হচ্ছে আর কনফার্মই বা কখন হবে। তো তোমাদেরকে আমি লাস্ট 3 বছর, মানে 2024, 2023 আর 2025, এই 3 বছরের আমি ডেটা নিয়ে এসেছি তোমাদের দেখানোর জন্য। সেই হিসাবে তোমাদের ডেটটা আমি বলবো। তো সব থেকে প্রথমে যেটা হচ্ছে 2023-এর ডেটা, ঠিক আছে? আমি কিন্তু গুগল থেকে নিয়েছি, আর এটা একদম এক্সাক্ট ডেটা। এখান থেকে কি বলেছে, ইম্পর্টেন্ট ডেট যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ডেট এখানে 2023 সালে ইম্পর্টেন্ট ডেট হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 10ই জানুয়ারি। অ্যাডমিট কার্ড রিলিজ হয়েছিল 30 এপ্রিল। মানে 10ই জানুয়ারি থেকে 30 এপ্রিল, প্রায় জানুয়ারির পর মার্চ, এপ্রিল, প্রায় 2 মাস 10 দিন, ঠিক আছে? তাহলে 2 মাস 10 দিন এখানে ফর্ম ফিল আপের পর অ্যাডমিট কার্ডের সময় টাইম দেওয়া হয়েছিল। এপ্রিলের 30-এ এক্সাম, অ্যাডমিট কার্ড দিয়েছে এপ্রিলের 30-এ। আমার মনে হচ্ছে এটা ডাটাটা কিছু ভুল আছে, কারণ এপ্রিলের 30-এ এক্সাম আর এপ্রিলের 30-এই এক্সাম ডেট, এটা হয় না। হয়তো অ্যাডমিট কার্ডটা আরও আগে দিয়েছে, ঠিক আছে? আর এক্সাম ডেট যেটা হচ্ছে সেটা 30। তো ঠিক আছে, সেটা যাই হোক। মডেল অ্যান্সার কি দিয়েছিল এপ্রিল মে মাসের 15 তারিখে, মানে 15 দিন পর, ঠিক আছে? 15 দিন পর মডেল অ্যান্সার কি দিয়েছিল, ওএমআর সিট রেসপন্স দিয়েছিল তার ঠিক 2 দিন পর। মানে মডেল অ্যান্সার কি 2 দিন পরেই ওএমআর সিটের রেসপন্স। আর মে 25 তারিখে তোমাদের ফাইনাল অ্যান্সার কি রেজাল্ট একদিনেই দিয়ে দিয়েছিল। তো তোমরা এবার দেখো, এখানে এক্সাম ডেট ছিল 30 এপ্রিল, আর মে 25-এ রেজাল্ট, মানে এখানে গ্যাপ কত? 25 দিনের মতো গ্যাপ, ঠিক আছে? এপ্রিল মাসের পরেই মে মাস, তাহলে 2023-এ গ্যাপ হচ্ছে 25 দিন। এটা আমি সাইডে লিখে রাখছি, ঠিক আছে? 2023 তো লেখাই আছে, 25 দিন গ্যাপ, ঠিক আছে? এরপর দেখো, এরপর হচ্ছে 2024-এ তোমাদের ডাটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কখন রেজাল্ট বেরোতে পারে। 2024-এর ডাটা দেখো, অফিসিয়াল ডেটস অফ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সামিনেশন। তো এরপর দেখো, ফর্ম ফিল আপ ডেট ছিল ডিসেম্বর 18 থেকে স্টার্ট হয়েছিল, ফেব্রুয়ারির 5-এ শেষ, ঠিক আছে? তো এখানে করতে হয়েছিল, এখানে শেষ হয়েছিল জানুয়ারির 10-এ, আর এখানে হয়েছিল ফেব্রুয়ারির 5-এ, ঠিক আছে? ফেব্রুয়ারির 7 to 9 উইন্ডোজ, মানে উইন্ডো ক্লোজ হয়ে গেছিলো, কারেকশন উইন্ডো। অ্যাডমিট কার্ড দিয়েছিল 18 এপ্রিল। মানে দেখো এখানে তোমার ডিসেম্বরের ফেব্রুয়ারির 5 তারিখ থেকে এপ্রিলের 18, কতদিন হচ্ছে? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অনেক, মানে ফেব্রুয়ারির পর থেকে, সরি, মার্চ, এপ্রিল, মানে প্রায় সেম সেম 2 মাসের মতো। 2 মাস 15 দিন এখানে কত হয়েছিল, প্রায় ওরকম টাইপেরই, 2 মাস 10 দিন ছিল। তো এখানে দেখো, এরপর এক্সাম ডেট ছিল 28 এপ্রিল। এক্সাম ডেট 28 এপ্রিল, মডেল অ্যান্সার কি 7-ই মে, আর তোমাদের ওএমআর রেসপন্স ছিল 22-এ মে, আর ফাইনাল অ্যান্সার কি 5-ই মে,
আর রেজাল্ট অ্যানাউন্স ইন জুন, মানে 5ই মে যেহেতু ফাইনাল অ্যান্সার কি দিয়েছিল, তাহলে আমরা ধরে নিলাম 5ই মেই দিয়েছিল। ঠিক আছে, হয়তো 6ই মে দিতে পারে, কিন্তু 5ই মে ধরলাম। তো এখানে দেখো এক্সাম ছিল 28 তারিখ, আর জুন মাসের 5 তারিখে তোমাদের রেজাল্ট দিয়ে দিয়েছিল। তাহলে এপ্রিল থেকে মে, জুন, মানে প্রায় এখানে সময় নিয়েছিল 2 মাস। এখানে প্রথমে কত নিয়েছিল? 25 দিন। দেখো দুটোর মধ্যে পার্থক্য কিন্তু অনেকটা। এক্সাম ডেট এখানে 28 তারিখ, ফাইনাল অ্যান্সার কি আর রেজাল্ট কিন্তু 5ই জুন। তো এখানে তোমাদের কতদিন সময় হয়েছে? 28 এপ্রিল, মানে মে মাসটা পুরোটা, আর জুন মাসের 5 তারিখে, না এইটা তো সেম, তোমার 1 মান্থ 5 ডেজ, মানে প্রায় 35 ডেজের মতো সময় নিয়েছিল। তো প্রথমটাই 2023 নিয়েছিল 25 দিন, তারপর নিয়েছে 35 দিন, মানে 2025-এরটা দিকে। 2025-এ কিন্তু আমাদের ওবিসি কেস নিয়ে কাজ হচ্ছিল, ঠিক আছে, তাই তোমাদের অনেক কিছু গোলমাল হয়েছিল। তো এখানে দেখো আগস্টের 2025-এ অ্যান্সারকে ডিক্লেয়ার হয়েছিল। তার আগে বলি, ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 23শে ফেব্রুয়ারি, অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন 25 to 27 ছিল, অ্যাডমিট কার্ড হয়েছিল এপ্রিলের 17, আর 27-এ এক্সাম, মানে ঠিক 10 দিন পরে। প্রতিবারই এটাই হয়। এক্সাম হয়েছিল, অ্যান্সার কি রিলিজ হয়েছিল মে 9 তারিখে, মানে আহ, এদিকে 3 আর এদিকে 9, মানে প্রায় 12 দিন, এখানে 12 দিনের। আর মডেল অ্যান্সার কি দেওয়া হয়েছিল? মডেল অ্যান্সার কি দেওয়া হয়েছিল? চ্যালেঞ্জ উইন্ডো দিয়েছিল 9 থেকে 11। ওএমআর রেসপন্স দেওয়া হয়েছিল মে মাসে, ঠিক আছে, আর আগস্টের 22-এ রেজাল্ট দিয়েছিল। তো এখানে একবার গ্যাপটা দেখো, এখানে গ্যাপটা কত হচ্ছে? এক্সামিনেশন ডেট ছিল 27, এক্সামিনেশন ডেট ছিল এপ্রিল 27, ঠিক আছে, এটা হচ্ছে এক্সাম। আর রেজাল্ট যেটা ছিল সেটা হচ্ছে তোমার আগস্ট 22। তার মানে এখানে কত গ্যাপ হচ্ছে? মেয়ের পরে, এপ্রিলের পরে মে, মে, জুন, জুলাই, 3 মাসের গ্যাপ তো এখানেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। মে, জুন, জুলাই, আগস্টের 22-এ রেজাল্ট, মানে অনেকটা গ্যাপ, ঠিক আছে। এইখানে তোমাকে একটা জিনিস দেখতে হবে, তোমাদেরকে 2025-এরটা কিন্তু এখানে ধরা চলবে না। 2025-এর ডেটাটা তুমি ধরলে পরে তোমাদের কোনোভাবেই 2026-এর যে ডেট তোমরা পাবে না, কারণ 2025-এ যে কেসটা হয়েছিল ওবিসি কেস, এইবারে সেই রকম কোনো কেস কিন্তু নেই, ঠিক আছে। আমরা 2023 আর 2024-এর ডেটা হিসেবে ধরবো। এখানে ছিল 25 দিন, আর এখানে হচ্ছে 35 দিন, ঠিক আছে। তো এবার 2026-এরটা দেখা যাক। 2026-এর যেটা হচ্ছে, আমাদের লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপ ছিল এপ্রিল 8, অ্যাডমিট কার্ড ছিল 15ই মে, এক্সাম ছিল 24-এ মে, মডেল অ্যান্সার কি 27-এ মে দিয়ে দিয়েছিল, ঠিক আছে। আর তোমাদের ওএমআর রেসপন্স সিট যেটা আছে তোমাদের 12ই জুন টু 14ই জুন, লাস্ট ছিল 14ই জুন, এক্সটেন্ড করা হয়েছিল, ঠিক আছে। এরপর ফাইনাল অ্যান্সার কি হচ্ছে, এই যেটা সবাই বলছে আর কি, এই যে দেখো রেজাল্ট ডিক্লারেশন 22শে জুন। তো এখানে একবার আমরা ক্যালকুলেশন করে দেখি কি আদৌ 22শে জুন কি বেরোনোর কথা। এক্সাম ডেট ছিল, এক্সাম ছিল 24 মে, আর রেজাল্ট এক্সপেক্টেড হচ্ছে 22 জুন, মানে কদিন হচ্ছে? মের পরে জুন, মানে 1 মাস 2 দিন, মানে 32 দিন। এবার তুমি ডেটাটা দেখো, 2023-এ তোমার ছিল, 2023-এ ছিল 25 দিন, ঠিক আছে। 2024-এ হচ্ছে 35 দিন, আর 2026-এ হচ্ছে 32 দিন। ডেটাটা কিন্তু অনেকটাই কারেক্ট। এবার তোমরা ডেটটা ধরে রাখতে পারো, এখানে বলেছে 22শে জুন, ঠিক আছে, এইটা সব জায়গায় এখন ভাইরাল হয়ে আছে ডেটটা। তো এই ডেটটাও হতে পারে, বা তোমাদেরকে যেটা বলার, 22 থেকে 27 বা 22 থেকে 25 এই ডেটের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। এটা একটা এক্সপেক্টেড টেন্টেটিভ ডেট, এটাও কারেক্ট হতে পারে, বা
এই ডেটগুলোর মধ্যেও হতে পারে, 22, 23, 24, 25। ঠিক আছে, যেহেতু 32 দিনের গ্যাপ হচ্ছে, আর তোমাদের বাকি যে ডেটাগুলো আছে 2023-24 সেই হিসাবে তোমাদের এটাই কারেক্ট হচ্ছে। তো রেজাল্টের জন্য ওয়েট করো, তোমাদের কাউন্সিলিং আমি ফ্রিতে করে দেবো, কোনো টেনশন নেই। হোয়াটসঅ্যাপে আমি গ্রুপ করে দিয়েছি অলরেডি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে লাইক করে দাও, আর যতটা পারো বন্ধুদেরকে শেয়ার করো। তো আজকে এখানেই রাখছি। গুড বাই, জয় হিন্দ।